আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা 2025 সালের কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই বিষয়ে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। যেহেতু আপনাদের ভিতরে যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট, অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছে চান্স পাওয়া। যেহেতু বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তার ভিতরে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পায়। তো যেহেতু গুচ্ছ থেকে এবছরে অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা ডেটটাও প্রকাশিত করছে। তারপরই সাস্টও বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তো সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি সাস্ট আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয় তাহলে কবে নাগাদ নিতে পারে, অথবা খুলনা ইউনিভার্সিটি যদি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয় তাহলে সেক্ষেত্রে কবে হতে পারে, বা গুচ্ছ আকারে যদি এই বছরে ভর্তি পরীক্ষা সর্বশেষ যদি অনুষ্ঠিতও হয় তাহলে সেক্ষেত্রে কবে হতে পারে এ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিব। তো সর্বপ্রথম যদি আমি মেনলি একটু আলোচনা করি, যেহেতু গুচ্ছের যে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ প্রকাশিত হয়েছিল। সেই নিউজে যে তথ্যটা দেওয়া ছিল যে ডেইলি ক্যাম্পাসের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বিষয়টা জানাইছিল যে যদি এবছর গুচ্ছ আকারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেহেতু লাস্টবার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেনলি সব কিছু মেনটেন করছে। তো এর জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেটা বলছে যে এবছর যদি গুচ্ছ থাকে সেক্ষেত্রে তারা চাইছিল যে ফেব্রুয়ারি মাসেই গুচ্ছ ভর্তি পরীক্ষাটা নেওয়ার। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আদৌ কি আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আসলে নেওয়া সম্ভব হবে কিনা এই জিনিসটা জানার জন্য আগে আমাদের জানতে হবে যে ফেব্রুয়ারি মাসে আদার্স অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়ের কোন কোন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা অলরেডি যদি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে দেখি, ঢাকা ইউনিভার্সিটি যদি সার্কুলার অলরেডি তো প্রকাশিত হয়ে গেছে, আবেদন অলরেডি শেষ হয়ে গেছে। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি মাসের 3 তারিখে আছে, জানুয়ারি মাসের 4 তারিখে আছে, জানুয়ারি 25 তারিখে পরীক্ষা আছে। আর এই ফেব্রুয়ারি মাসে দুইটা পরীক্ষা পড়ছে, একটা হলো সি ইউনিটের পরীক্ষা অলরেডি 8 ফেব্রুয়ারি আর হলো এ ইউনিটের পরীক্ষা হলো 15 ফেব্রুয়ারি। তার মানে এই মেনলি ফেব্রুয়ারি মাসে দুইটা ইউনিটের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে কুয়েটের পরীক্ষা জানুয়ারি মাসের 11 তারিখে, এই বুয়েটের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে পড়ে গেছে। বুয়েটের প্রিলি পরীক্ষা হবে জানুয়ারির 23 তারিখে আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির 13 তারিখে। তার মানে বুয়েটের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে। অপরদিকে যদি চুয়েটের পরীক্ষা থেকে, চুয়েটের পরীক্ষা জানুয়ারি মাসে আছে, 24 জানুয়ারি অথবা 25 জানুয়ারিতে নিবে। আর এমবিবিএস বা মেডিকেল ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হচ্ছে 17 জানুয়ারিতে। আর আর্ম ফোর্স মেডিকেল কলেজের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের 24 তারিখে। আর রুয়েটের পরীক্ষা, এই রুয়েটের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসে পড়ছে। রুয়েটের প্রিলি পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে আর লিখিত পরীক্ষা হচ্ছে হলো ফেব্রুয়ারি 20 তারিখে। আর এই পাশে ডেন্টালের ভর্তি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে 28 তারিখে। তার মানে এখানে যে কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এখানে ফেব্রুয়ারি মাসে হচ্ছে। অপরদিকে বুয়েটের পরীক্ষাও ফেব্রুয়ারি মাসে পড়ছে। অপরদিকে দেখা যাচ্ছে আর কোথায়, আর হলো রুয়েটের পরীক্ষাও ফেব্রুয়ারি মাসে পড়তেছে। তার মানে ফেব্রুয়ারি মাসে অলরেডি এখানে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং রুয়েটের পরীক্ষার ডেট কিন্তু পড়ছে। আরও একটু দেখি আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে বা ডেট অলরেডি প্রকাশ করছে। আমরা যদি দেখি এই এমআইএসটির পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 22 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। তার মানে এমআইএসটিতে কিন্তু পরীক্ষা 22 তারিখে মানে ফেব্রুয়ারি মাসেই হচ্ছে। অপরদিকে যদি দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু আলাদাভাবে গুচ্ছ থেকে বের হয়ে এবছর পরীক্ষা নিবে, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসের সব পরীক্ষাগুলো পড়ে গেছে। যেমন ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জানুয়ারি 31 তারিখে, তারপর ডি ইউনিটের পরীক্ষা হলো 14 তারিখে ফেব্রুয়ারির, বি ইউনিটের পরীক্ষা 15 তারিখে ফেব্রুয়ারিতে, এ ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি 22 তারিখে, সি ইউনিটের পরীক্ষা ফেব্রুয়ারি 28 তারিখে। তার মানে ফেব্রুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিডিউল কিন্তু এখানে প্রায় মেকআপ হয়ে গেছে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ডেট প্রকাশিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও ফেব্রুয়ারি 9 তারিখ থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার মানে এই যে জিনিসগুলো দেখলাম এখানে বোঝা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কোনোভাবেই যে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার সম্ভাবনা নাই। কেন নাই? কারণ দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে ওই সবগুলোর ডেটগুলো কিন্তু প্রায় ওই ফেব্রুয়ারি মাসে পুরো সারা মাসে কিন্তু পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য আমার যেটা অ্যানালাইসিস বলতেছে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা যদিও গুচ্ছ কর্তৃপক্ষ নিতে যাচ্ছে বাট নেওয়া সম্ভব না।
যদিও গুচ্ছের বিভিন্ন ধরনের আপডেট আসতেছে, একবার গুচ্ছ আকারে হওয়ার 23টা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, যেহেতু জগন্নাথ তো অলরেডি বের হয়ে গেছে, জগন্নাথ আর ইন হওয়ার এখানে সম্ভাবনা খুবই কম। জগন্নাথ যেহেতু অলরেডি সার্কুলারও দিয়ে দিয়েছে, অ্যাপ্লাই অলরেডি স্টুডেন্ট করা শুরু করছে, তার মানে জগন্নাথে আসলে কোনোভাবে এখন যেহেতু ডিসেম্বরের 1 তারিখ থেকে জগন্নাথের আবেদন শুরু হচ্ছে এবং শুরু হয়ে গেছে, আর জানুয়ারি 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে, তার মানে জগন্নাথ অলরেডি আলাদা হয়ে গেছে। এখন মিললে সাস্ট আলাদা হয়ে যেতে যাচ্ছে, খুলনা বিশ্ববিদ্যালয় বের হয়ে যেতে যাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গোপালগঞ্জে অবস্থিত, সেটাও বের হয়ে যাওয়ার একটা মানে চেষ্টা করতেছে। তার মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেহেতু বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তার মানে এখন আর ওই ফেব্রুয়ারি মাসে, যদিও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য চাইছে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা নিতে, বাট আমার যেটা ব্যক্তিগত ধারণা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার এখানে সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন হলো, তাহলে ফেব্রুয়ারি মাসে যদি না হয় তাহলে কি মার্চ মাসে হবে? মার্চ মাসে কি হওয়ার সম্ভাবনা আছে? এখন মার্চ মাসে যেটা ঘটতেছে যে মার্চ মাসে কিন্তু রমজান মাস শুরু হচ্ছে বা রোজা শুরু হচ্ছে। মার্চের 1 তারিখ থেকে সম্ভাব্য একটা ডেট আসছে যে মার্চের 1 তারিখ থেকে রোজা। তারপরেও মার্চেও কিন্তু পরীক্ষা পড়ে গেছে। মার্চে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অলরেডি ডেট কিন্তু পড়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে মার্চের 1 তারিখে, হচ্ছে এ ইউনিট, বি ইউনিটের পরীক্ষা মার্চের 8 তারিখে, সি ইউনিটের পরীক্ষা 15 তারিখে, আর ডি ইউনিটের পরীক্ষা 22 তারিখে, আর বুটেক্সের পরীক্ষা কিন্তু আবার 7 তারিখে। এখন দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং বুটেক্সের পরীক্ষা পড়ে গেছে মার্চে, এবং মার্চে কিন্তু আবার রমজানও আছে। তার মানে যতটুকু আমার প্রেডিকশন যে মার্চে হওয়ার সম্ভাবনা খুবই কম। মার্চে যদি হয় তাহলে সেক্ষেত্রে 20% বা 30% সম্ভাবনা আছে। যদিও এখন প্রশ্ন থাকতে পারে এই রমজান মাসেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে, সো যদি হয় সম্ভাবনা কম। তবে মার্চে যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সকলে যেটা করতে পারেন, এপ্রিলকে টার্গেট নিতে পারেন, কারণ এপ্রিলের শিডিউলটা এখন পুরোপুরি ফাঁকা আছে। যদি গুচ্ছ পরীক্ষা হয় তাহলে এপ্রিলে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি গুচ্ছ আকারে হয় তাহলে এপ্রিলেও হবে, আর গুচ্ছ থেকে যে আলাদা আলাদাভাবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বের হয়ে যাচ্ছে তারাও যদি পরীক্ষার ডেটগুলো দেয় তাহলে দেখবেন যে ঘুরে ফিরে ওই ফেব্রুয়ারির দিকে দেওয়ার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। এর জন্য আপনারা যারা টার্গেট রাখতে পারেন মার্চ এবং এপ্রিল, এটাকেই বেস ধরে আপনারা পড়াশোনাটা শুরু করেন, তাহলে আপনাদের জন্য পারফেক্ট একটা সময় হবে। যদিও গুচ্ছ থেকে অফিসিয়ালি কোনো নিউজ আসে না, এটা একটা আমার প্রেডিকশন থেকে, আমি যেহেতু গুচ্ছ নিয়ে ভিডিও বানাই, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে একটা ধারণা নিতে চাইছেন যে কবে নাগাদ হতে পারে, এই ধারণাটা আপনাদের সুস্পষ্টভাবে দিলাম। তার মানে আপনারা টার্গেট রাখতে পারেন এপ্রিলের দিকে বা এপ্রিলের পরে বা এপ্রিলের কাছাকাছি সময়ে গুচ্ছ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর জন্য আপনাদের উচিত হলো এপ্রিলকে টার্গেট নিয়ে ভালো করে প্রস্তুতিটা নিয়ে রাখা, এবং মাথায় রাখবেন এবছরে যদি গুচ্ছ আকারে পরীক্ষা হয় তাও আপনাদের অনেক লাভ আছে। পাশাপাশি যদি গুচ্ছ আকারে না হয়, কয়েকটা বিশ্ববিদ্যালয় যদি আলাদা আলাদাভাবে বের হয়ে যায়, তবুও গুচ্ছ থাকার সম্ভাবনা আছে, মানে গুচ্ছ থেকে সবগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, হয়তো 3-4টা বিশ্ববিদ্যালয় বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো আপনারা পরীক্ষা বারবার দিতে পারবেন। অর্থাৎ আপনি একবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলেন, এখানে পরীক্ষা ভালো হলো না, আপনি সাস্টে পরীক্ষা দিবেন, সাস্টে পরীক্ষা আপনার ভালো হলো না, আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন। এভাবে অনেকবার পরীক্ষা দেওয়ার একটা সুযোগ কিন্তু আপনাদের সৃষ্টি হবে। যেহেতু সুযোগ বারবার পাচ্ছেন, তো আশা করি এই সুযোগটা কাজে লাগানোর জন্য এখন থেকে প্রস্তুতি ভালো করে নেবেন। এবার মনে রাখবেন, এবছরে যারা প্রস্তুতি ভালো করে নিবে তারাই চান্স পাবে, কারণ এবছরে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোঠা বাদ যাচ্ছে, মুক্তিযোদ্ধা কোঠা কয়েকটা বিশ্ববিদ্যালয়ে বাদ হয়ে গেছে। তার মানে এবার যারা মেধাবী স্টুডেন্ট, যাদের মানে সাধারণ শিক্ষার্থী যারা, তারাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই জন্য আপনাদের উচিত হলো প্রস্তুতি অন্তত স্ট্রংভাবে নেওয়া। এই জন্য যেহেতু এখনও আপনি যদি গুচ্ছকে টার্গেট নেন তাহলে এপ্রিলের জন্য আপনি প্রায় 4 থেকে 5 মাসের মতো সময় আপনি পাচ্ছেন। তো এই 4 থেকে 5 মাস যারা চাচ্ছেন ভালো করে প্রস্তুতি নিয়ে এখন থেকে শুরু করে ভালো একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ ভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এখানে যদি ভর্তি হন আপনার কম্বাইন একটা প্রিপারেশন হবে, এবং এখানে ভর্তি হলে শুধুমাত্র যে গুচ্ছর প্রস্তুতি হবে তা না, আপনার অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। কারণ এখানে ভর্তি হলে আপনি যেহেতু এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবেন, এখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস পাবেন, এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন সহ শর্টকাট টেকনিক সব কিছু আপনাকে শেখাই দেওয়া হবে। এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান, ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে চান, তারা দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তি হওয়ার জন্য কোর্স ফি হলো মাত্র 2000 টাকা। এই নাম্বারে বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে এই কোর্সে কিন্তু ভর্তি করে নেওয়া হবে, এবং অনলাইনে ক্লাস করে আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। তো পাশাপাশি যারা চাচ্ছেন বেশি বেশি এক্সাম দিতে তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারেন। বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম বেস আছে। এক্সাম বেসে ভর্তি হলে আপনি প্রায় 100টার উপরে পরীক্ষা দিতে পারবেন। সাজেশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা এক্সাম বেসে ভর্তি হতে চান তাদের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে
এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছ পরীক্ষা কবে হতে পারে, এটা নিয়ে আপনাদের একটা সামগ্রিক একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি আপনারা প্রস্তুতি ভালো করে নেবেন। মনে রাখবেন ভর্তি পরীক্ষা দিয়েই কিন্তু আপনাকে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়া তো আর ভর্তি হওয়ার সুযোগ নেই। যেহেতু ভর্তি পরীক্ষাটা দিতে হবে, এই জন্য যারা এই সময়টাকে প্রপারলি কাজে লাগবে তারা দিন শেষে কিন্তু ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এই জন্য আমি মনে করি আপনারা প্রস্তুতি ভালো করে নেবেন। ভালো করে প্রস্তুতি আপনার স্বপ্ন পূরণ করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।